নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। বন্ধুরা, আজকে এতদিন পর এই নিম্নচাপটা সরে গিয়ে একেবারে সকালে উঠে দেখলাম আকাশে খুব সুন্দর রোদ উঠেছে। সত্যি বলতে এই একটানা বৃষ্টিতে সবার কিন্তু একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছিল, তাই না? সব জিনিসই কিন্তু একটা লিমিটে ভাল লাগে, কোনো কিছুরই কিন্তু বারবারন্ত ভালো লাগে না, তাই নয় কি? তো যাই হোক, এই সকালে রোদ ঝলমলে আকাশ দেখে মনটা কিন্তু খুব একেবারে ভালো হয়ে গিয়েছিল। এরপর যেটা করলাম, প্রথমেই আজকে কিন্তু আমি একটা অন্য রুমের তোমাদের জন্য ভিডিও নিয়েছি, কারণ ডেলি একটাই রুমের ভিডিও দেখাতে কিন্তু ভালো লাগে না। তোমাদের কাছেও ব্যাপারটা হয়তো একঘেয়ে হয়ে যেতে পারে। যাই হোক, তাহলে এই দেখে নাও, প্রথমে এসে এখানে জানলা পাল্লাগুলো খুলে নিচ্ছি। আর এই জানলার কাছেই একটা কাপড় সবসময় রাখা থাকে, যখনই জানলাটা খুলি তখনই কিন্তু জানলাটা একটু ভালো করে প্রথমে মুছে নিই, মানে একটু ঝেড়ে নিই, যাতে সবসময় ধুলোবালি ময়লা না জমে থাকে। এরপর এই দেখে নাও, প্রথমে ঘাটটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। এবার এই যে এখানে বালিশগুলো দিয়ে, কুশন দিয়ে, সব কিছু দিয়ে খাটটা সুন্দর করে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এই কুশন কাভারগুলো কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া। আমাকে একজন তোমরা আমার একটা শর্টসে জিজ্ঞেস করেছিলে যে এই কুশন কাভারগুলো খুব সুন্দর লাগে দেখতে, তো তোমাদেরকে অবশ্যই বলবো এগুলোর কিন্তু দামটাও খুব একটা বেশি না, কিন্তু ঘরটাকে একটা স্মার্ট লুক দেয়। তোমরাও কিন্তু চাইলে এটা অনায়াসে কিনে নিতে পারো। এই সকালে উঠে যখন ডাস্টিংয়ের কাজগুলো করি, তখন কিন্তু সত্যি বলতে একটা ঘর যখন দেখতে পরিষ্কার লাগে, তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা কিন্তু যারা ঘরকে পরিষ্কার রাখে তারাই বোঝে। আমার আবার একটু বন্ধুরা ঘর পরিষ্কারের কিন্তু ওই মেনিয়া আছে বলতে পারো, কারণ ওই ঘরে প্রচণ্ড জিনিসপত্র থাকলে আর ঘর আগোছালো থাকলে আমার কিন্তু সত্যি ভালো লাগে না। আমি এমনই মানুষ যে আমাকে একবেলা যদি কেউ খেতে না দেয় তাও চলবে, কিন্তু আমি যেখানে থাকবো বা যেটা আমার রুম, সেটা কিন্তু আমার সবসময় একদম পরিপাটি এবং টিপটপ লাগবে। হ্যাঁ, কোনো একটা সময় অসুবিধার কারণে সেটা হলো না, সেটা আলাদা ব্যাপার। এই দেখে নাও বাইরে কত সুন্দর রোদ উঠেছে, ওই জন্য একটু গাছপালাগুলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, পেঁপে গাছটা ঝড়ে সেরকমভাবেই কিন্তু পড়ে আছে। এরপরেই চলে এসেছি বন্ধুরা, এরপর এসে প্রথমে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি, যেটা আমি প্রত্যেক দিন খালি পেটে খেয়ে থাকি। আর এই দেখে নাও, এরপর কিন্তু কর্তামশাইয়ের জন্য একটু চা করে এনেছি, আর সঙ্গে ওর প্রিয় বিস্কুট, এটার উপর আবার একটু চিনি দেওয়া থাকে, এটা ওকে দিয়ে দিলাম। এরপর মা কিন্তু আগে থেকে আটা মেখে পরোটাগুলো বেলে রেখেছিল, আমি কিন্তু শুধু পরোটাগুলো ভেজে নিচ্ছি। এমনিতে ও কিন্তু সকাল সকাল পরোটা খেতে চায় না, ও কিন্তু আবার রুটিটাই ভালো খায়। তো যাই হোক বন্ধুরা, এখানে রুটি পরোটা সবগুলোই করা হচ্ছিল, কারণ অনেক সময় ও আগে বলে ঠিকই যে পরোটা খাবো না, কিন্তু যখন হওয়ার পর ওকে থালে একসঙ্গে সব কিছু সাজিয়ে দিই, তখন আবার কিন্তু দেখে অনেক সময় ওর খেতে ইচ্ছা করে। তো যাই হোক, সেই জন্য রুটি পরোটা সবই এখানে করা হয়েছিল। আর সাথে আজকে সকাল সকাল মা আজকে আলু আর কুঁদরি ভাজাটা ভেজেছিল। সত্যি বলতে কুঁদরিটা একটু অল্প ছিল, তাই সঙ্গে পেঁয়াজ আর আলুটা মিশিয়ে সুন্দর করে ভাজা করেছিল। না তো অন্য সময় কিন্তু শুধু আলু ভাজা বা শুধু কুঁদরি ভাজা এগুলোই করা হয়। আর এই দেখো, এখানে আমি কিন্তু ব্রাশ দিয়ে পরোটাগুলোকে ভালো করে একটু অয়েলিং করে নিচ্ছি। বন্ধুরা, চামচ দিয়ে কিন্তু পরোটায় তেল দিতে গেলে তেলটা কিন্তু সবসময় বেশি লেগে যায়, কিন্তু এই ব্রাশ দিয়ে তেল দেওয়া হলে তেলের পরিমাণটা কিন্তু কম লাগে, কারণ টেস্টের সঙ্গে সঙ্গে তো হেলথেরও খেয়াল রাখতে হবে, তাই নয় কি? তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু পরোটা ভাজাগুলো মোটামুটি হয়ে এসছে, আর আমি দেখে নাও এখানে কিন্তু একেবারে একসাথে 3টে পরোটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আজকে কিন্তু এই পরোটা, রুটি আর আলু কুঁদরু ভাজাই আমি টিফিনের জন্যও নিয়ে গিয়েছিলাম। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদেরকে একটা কথা আমি বলছি, আমি আজকে যেই ভিডিওটা করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কালকের ভিডিও। এই জন্যই আমি ভিডিওটা কালকে করেছিলাম, আজকে করিনি, কারণ কাল ছিল বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর জন্য কিন্তু কিছু কিছু ভিডিও আমি তুলেছিলাম, তো সেই জন্য ভাবলাম যখন ঘরে আছি, আজকে ছুটির দিন, আজকে ভিডিওটা করে রাখি। বলতে পারো এই ভিডিওটা আমার একদিন আগের করা। তো যাই হোক বন্ধুরা, এই দেখে নাও এখানে মোটামুটি আমাদের ব্রেকফাস্টের থালি পুরো একেবারে রেডি। আর এবারে আমি চলে গিয়েছিলাম ছাদে, কারণ আজকে যেই কাপড়গুলো কাচা হয়েছিল, এত সুন্দর রোদ উঠেছে, এই কদিন আসলে রোদটা না থাকায় ভারী জামা কাপড় কিছুই কিন্তু কাচা হয়নি, শুধু আমাদের যেগুলো ডেলি ওয়্যারের জিনিসপত্র সেগুলোই কিন্তু কাচা হয়েছিল। আর আজকে কিন্তু সেই জন্য
অনেক কাছাকাছি হয়েছিল। তবে হ্যাঁ, মা আবার এই কাছাকাছির দিকটা সামলে নেওয়ায় আমি কিন্তু ঘরের বাকি কাজগুলো অতক্ষণে করে নিয়েছি। কারণ বন্ধুরা, ওয়াশিং মেশিনও আছে আর এমনি হাতেও কাছাকাছি করা হয়। কিন্তু হাতে কাছাকাছি করার সময় আমার যেহেতু একটু স্লিপ ডিস্কের সমস্যা আছে, আমি কিন্তু সামনের দিকে ঝুঁকে খুব বেশিক্ষণ কাছাকাছি করতে পারি না। কিন্তু তাই বলে যে একেবারে করি না তাও না, আমি সেটারও একটা ব্যবস্থা করে নিয়েছি। আমি যখন কাচি তখন আমি সামনের দিকে একটা টুল নিয়ে নিয়েছি, আমি সেটার ওপরে নিয়েই কাচি, যাতে আমি নিজের কাজটাও করতে পারি এবং যাতে আমার শরীরও ঠিক থাকে। হলো না একটা স্মার্ট আইডিয়া? কারণ বন্ধুরা, রোগ জ্বালা এসব তো সবসময় থাকবে, কিন্তু এসবের জন্য তো কোনোদিন আমাদের জীবন থেমে যেতে পারে না, তাই নয় কি? আমি জানি তোমাদের হয়তো এখন অনেকেরই আমার এই লুকসটা দেখে একটু হাসি পাচ্ছে, তবে সত্যি বলতে ছাদে এত কড়া রোদ ছিল, এত সকালবেলা ছাদে যেরকম কড়া রোদ দিচ্ছে মানে সত্যি ভাবা যায় না। ওই জন্য আমি প্রথমেই মাথায় কিন্তু একটা গামছা নিয়ে নিয়েছিলাম। আর এই দেখে নাও, একটার পর একটা নাইটি মেলেই যাচ্ছি। আজকে কিন্তু মোট আমাদের 6খানা নাইটি কাচা হয়েছিল। এই 6খানা নাইটি, ওর কিছু শার্ট, কিছু টি শার্ট, একটা জিন্স, আরও অনেক কিছু কাছাকাছি হয়েছিল। তো ভাবছিলাম যে আজকে যদি আবার বাই চান্স বেলার দিকে বৃষ্টি বাদল হয়, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে কাপড়গুলো আমি মেলে নিচ্ছিলাম। আর এবছর যেহেতু আমাদের একটা বিশেষ কারণের জন্য আমরা কোনো পুজো আর্চা করতে পারছি না, তাই সেই জন্য কিন্তু এই বছর বাড়িতে বিশ্বকর্মা পুজো করা হয়নি। কিন্তু বিশ্বকর্মা পুজো তো আর শুধু ঠাকুরকে নিয়ে নয়, আমরা যেই সমস্ত যানবাহনে বা আমরা যেই সমস্ত যন্ত্রপাতি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, তারাই তো সবাই বিশ্বকর্মার সমস্ত রূপ, তাই নয় কি? সেই জন্য কিন্তু কর্তামশাই একদম সকাল সকাল উঠেই বলেছিল আজকে আমি গাড়িটা আর বাইকটা সুন্দর করে ধুয়ে নেব। সেই জন্য একেবারে নিজে সকাল সকাল উঠে মালা এনে, মিষ্টি এনে, সব কিছু এনে কিন্তু একেবারে রেডি করে রেখেছিল। আর যাই হোক বন্ধুরাই, দেখে নাও এখানে কিন্তু ওর জিন্সটা সুন্দর করে মেলে দিলাম রেলিংয়ের উপর, কারণ এখানে কিন্তু রোদটা খুব সুন্দর দেয়। আর এই ওপর থেকে একটু উঁকি মেরে দেখলাম যে ওরও কিন্তু বাইক ধোয়ানো হয়ে গেছে। ওই দেখো কত চারদিকে জল পড়ে আছে। আর তারপর এই দেখে নাও আজকে কি কি জামা কাপড় কাচা হয়েছে সেগুলোর এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যদিও ওইদিকে আরও জামা কাপড় ছিল, সব কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ আরও জামা কাপড় নিচ থেকে তখনও কিন্তু আনাই হয়নি। আর এই দেখো এখানে কিন্তু কালকে আমাদের হাউস হেল্প আসেনি, সেই জন্য আমি সকাল সকাল উঠে একেবারে ঝাঁট দিয়ে এই স্টিকটা দিয়ে কিন্তু পুরো ঘরটা মুছে নিয়েছিলাম। সেই জন্য স্টিকটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি যাতে সুন্দর করে জলটা ঝরে যায়। আর এই দেখো এখানে বোধোকে তোমরা শুধু দেখো, ও যেখানেই একটু জল দেখতে পাবে ও কিন্তু একেবারে সেখান থেকে আর নড়বে চড়বে না, ও সেখানেই গিয়ে দাঁড়িয়ে থাকবে। এই দেখে নাও ও এখানে গাড়ি ধোয়াচ্ছে আর বোধবাবু কিন্তু এখানে এসে দাঁড়িয়ে গেছে। ও জানে যখনই গাড়ি ধোয়ানো হবে, তখনই সমস্ত জল দিয়ে যখন ধোয়ানো হবে তখন ওর গায়ে এসে জল পড়বে। আর ও কিন্তু এই জল জিনিসটাকে প্রচণ্ড ভালোবাসে। আমি কিন্তু অনেক এরকম কুকুরদেরও দেখেছি যারা কিন্তু জল দেখলে ভয় পায় বা যারা স্নান করতে চায় না। বোধও কিন্তু একেবারে আলাদা, ও কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে। এই দেখো এখানেও গাড়ি ধোয়াচ্ছে আর বোধও এসে এখানে দাঁড়িয়ে আছে কখন ওর গায়ে একটু জলের ছেটা আসবে সেই আশায়। আমাদের যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সত্যি বলতে সবসময় মনে হয় যদি এই 13 পার্বণটা না হতো তাহলে আমরা 12টা মাস কী নিয়ে থাকতাম, তাই নয় কি? আমাদের তো প্রত্যেক মাসেই কোনো না কোনো পুজো, কোনো না কোনো উৎসব, কিছু না কিছু আমাদের লেগেই আছে। আর এগুলো আছে বলেই হয়তো জীবনটা এত ব্যস্ত, আর বলেই হয়তো জীবনটা এত সুন্দর, তাই নয় কি? এই দেখো কত সুন্দর করে গাড়িটাকে ধুয়ে নিচ্ছে। সত্যি বলতে গাড়িটাকে কিন্তু প্রচণ্ড যত্ন করে। একটা জিনিস কিনে নেওয়ার পর যদি সেটাকে যত্নই না করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা কেনার আর কোনো মর্ম থাকে না, তাই নয় কি? একটা জিনিসকে বছরের পর বছর নতুনের মতো ধরে রাখার পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে, এটা যারা করে তারাই জানে। আর এই দেখো বোধ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এই দেখো ও কিন্তু আর এখান থেকে নড়ছিল না। তবে বন্ধুরা, এত সবের মাঝে একটা কিন্তু খবর দেখে আর শুনে খুব খারাপ লাগলো। শুনলাম আশেপাশের অনেক এলাকায় কিন্তু বন্যা হয়ে গেছে, কারণ কংসাবতী নদীর জল যখন ছাড়া হয়েছে তারপর কিন্তু বহু জায়গায় বন্যা হয়ে গেছে। সত্যি বলতে খুব খারাপ লাগে। আমরা হয়তো সেই সব মানুষদের কথা স্বপ্নেও কল্পনা করতে পারবো না যারা এখন ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই নয় কি? সত্যি বলতে এই যে বাড়িঘর ভেসে গেছে, মানুষগুলো এখন কী অবস্থায় আছে, তাদের কাছে আদৌ ত্রাণ গিয়ে পৌঁছেছে কিনা বা
পৌঁছালেও কে কতখানি ত্রাণ পেয়েছে সবই কিন্তু একটা চিন্তার বিষয়। আশা করি তাদের পাশে সবাই দাঁড়িয়েছে, কিন্তু এই অবস্থাটা যতদিন না কাটবে মানুষগুলোর জন্য সত্যিই খুব খারাপ লাগে। আর এই দেখো এখানে ওর স্নান টান হয়ে গেছে। এবার এই বাজার থেকে যে মালাটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে কিন্তু সুন্দর করে গাড়িতে পরিয়ে দিয়েছে। আবার এবারে একটু বাগানে গেল। আমি বললাম যতই বাজার থেকে আনা ফুল দাও, কিন্তু আমাদের গাছের ফুলও আজকের দিনে অবশ্যই বিশ্বকর্মা বাবার উদ্দেশ্যে দাও। তো ওই জন্য মা এখানে ওকে বলে দিচ্ছে যে মোটামুটি মায়ের তো পুজোর জন্য সমস্ত ফুল ওঠানো হয়ে গেছে, কিন্তু একেবারে ওপরের দিকে 2-3টা ফুল ছিল যেখানে মায়ের হাত যায়নি, সেগুলো ওঠাচ্ছে। আর ওই দেখে নাও আমাদের পেঁপে গাছটা যেটা ঝড়ে পড়ে গেছে, তবে আমাদের ঘরে পেঁপে গাছের কোনো অভাব নেই, আরও 2টো পেঁপে গাছ আছে, অতএব নো টেনশন। এই দেখে নাও এবার কিন্তু এই জবা ফুলটা এনে গাড়িতে দিয়ে দিয়েছে, আর এদিক থেকে এই অতসী ফুলগুলো নিয়ে গাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। আর বোধও কিন্তু একদম দেখো ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, সেই একেবারে রামভক্ত হনুমানের মতো। আসলে এই বাচ্চাগুলো আমাদের ছাড়া কিন্তু 1 সেকেন্ডও থাকতে পারে না। অনেককে দেখি যে কাজের জন্য বা অন্য কোনো বিষয়ের জন্য এই বাচ্চাগুলোকে ঘরে একা একা রেখে চলে যায়। আমি একটাই কথা বলতে চাই, যদি আমরা এতটা ব্যস্ত থাকি তাহলে আমাদের কিন্তু এদের অ্যাডপ্ট করাই উচিত না। এরা আমাদের নিজেদের সন্তানের মতো। আমরা কি আমাদের সন্তানকে কোনো দিন বাড়িতে একা ফেলে রেখে অন্য কোথাও চলে যেতে পারবো? নিশ্চয়ই না। তাহলে এদেরকে আমরা বাড়িতে কি করে একা ফেলে রেখে যাব? অনেকেই হয়তো ভাবে যে ওদেরকে ঘরে তালা দিয়ে আসি না কেন, বা অনেক কিছু, কিন্তু ওরা যে আমাদের কাছে কতটা প্রিয়, ওরা যে আমাদের নিজস্ব পরিবারের মতো, সেটা কিন্তু সবাইকে বলে বোঝানো যায় না, তাই নয় কি? আর এই দেখে নাও ওপরে একটা খুব সুন্দর জায়গায় একেবারে ধূপকাঠিটা কিন্তু সেট করে দিয়েছে। আর এই দেখো গাড়ি কিন্তু একেবারে এখন চমকাচ্ছে, মানে এই এতক্ষণ ধরে যে পরিশ্রমটা করলো, এত সুন্দর করে যে গাড়িটা ধুলো, সেটা কিন্তু একেবারে দেখে বোঝাই যাচ্ছে। আর বন্ধুরা, আমাদের ঘরের এপাশেও অল্প জায়গা আছে যেখানে কিন্তু ও বাইক রাখে। এই জায়গাটা কিন্তু লম্বায় বেশ বড়। এখানে একটা বাইক কেন, এখানে কিন্তু পরপর 3টে বাইকও অনায়াসে রাখা যাবে। এবার দেখো বাইকটা ধোয়ানো হয়ে গেছিলো, আর এখানে কিন্তু বাইকটা সবসময় ঢাকা থাকে, কারণ এই সমস্ত গাড়ি ঘোড়া এসব কিন্তু রোদে রাখার থেকে যদি একটু ছায়াযুক্ত জায়গায় রাখা হয় তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে থাকে। তাই দেখে নাও এখানে আপাতত এরকমভাবে রেখেছে, কিন্তু হ্যাঁ ওপরে কিন্তু শেড আছে যাতে সাইড দিয়ে আলো না আসে, তাই এখানে ব্যানার দিয়ে চাঁচের বেড়া দিয়ে এইভাবে রেখেছে। এবার দেখো এই বাইকটাকেও খুব সুন্দর করে একেবারে পুজো করে নিচ্ছে, কারণ এটাই হচ্ছে ও নিত্যদিনের সাথী। কারণ বন্ধুরা, কারের থেকে তো বাইকেই সবসময় ছেলেরা বেশি যাতায়াত করে, তাই এইটাকে আরও ভালো করে পুজো করে নিচ্ছে। আর এই দেখো এখানেও একেবারে সেটিং করে এক জায়গায় ধূপকাঠিটা কিন্তু লাগিয়েই দিয়েছে। আর বোঝোকে দেখো, যেই দেখেছে ওর দাদা ওইদিকে, ও ওখান থেকে গিয়ে উঁকি মারছে জানলা থেকে। তো যাই হোক, এতক্ষণ এত যে খাটাখাটনি করে এলো, আমি বললাম কি একটু শরবত খাবে? বললো হ্যাঁ দা, আর জিজ্ঞেস করতে দিয়েই দাও, আজকে যা গরম। তো এই দেখে নাও, এই জন্য ওকে একটু রসনা করে দিচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, আমাদের জীবনটা যাকে নিয়ে, যে আমাদের জীবনের মেন মানুষ, সেই যদি ভালো না থাকে, তারই যদি খেয়াল না রাখতে পারি, তাহলে আর জীবনে কাকে নিয়ে থাকবো? আর সত্যি বলতে আমরা মেয়েরা অনেক সময় কেঁদে নিই, হেসে নিই, বা আমরা নিজেদের মনের কথা অনায়াসে শেয়ার করে আমাদের মনটা আমরা হালকা করে নিতে পারি, কিন্তু ছেলেদের কিন্তু এই জিনিসটা হয় না। ওরা কিন্তু নিজেদের ওপরটা যেরকম শক্ত রাখে, ভিতরে কিন্তু ওদেরও ততখানি মায়া, মমতা, ভালোবাসা সব কিছু থাকে, শুধু একটু বুঝে নেবার দেরি, আর কিছুই না। যদি জীবনে এই বোঝাপড়া, ভালোবাসা, বিশ্বাস এগুলো থাকে, তাহলেই জীবন সুন্দর, তাই নয় কি? বড়োর থেকে বড় বিপদও কিন্তু হাসি মুখে পার করা যায়, যদি একজন প্রকৃত জীবনসঙ্গী আপনাদের সঙ্গে থাকে, তাই না? আর বন্ধুরা, আমি এটা খুব স্ট্রংলি বিশ্বাস করি, যারা অন্যদের খারাপ চায় না, যারা সবাইকে ভালোবাসে, যারা নিজেদের কষ্ট নিজেদের মধ্যে রাখলেও কাউকে সেটা প্রকাশ পেতে দেয় না, তাদের জীবনে কিন্তু কোনো দিন কিছু খারাপ হতে পারে না। যাই হোক বন্ধুরা, কথা বলতে ভালোবাসি বলে তোমাদের সাথে অনেক সময় অনেক কথা শেয়ার করে ফেলি। এই দেখে নাও, কর্তামশাইকে বললাম এখন তো রান্না হতে আর একটু দেরি আছে, তো তুমি একটু মিষ্টি খাও। এই মিষ্টিটা কিন্তু আমার বোনের হাজব্যান্ড এনেছিল। বোন তো এখন নেই, বোন তো চলে গেছে, কিন্তু এই মিষ্টিটা কিন্তু ওড়িশার একটা খুব বিখ্যাত মিষ্টি, পুরো ছানা দিয়ে। এত সুন্দর খেতে মিষ্টিটা, কি বলবো। ওকে তো বলেছি পরের বার যখন আসবে বা অন্য কোনো সময় পেলে এটাই এনো। মিষ্টিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল।
বন্ধুরা, আজকে কিন্তু রান্নার সমস্ত ভিডিওটা করা হয়নি, কারণ যেহেতু এতক্ষণ ফোনে ভিডিওটা করছিলাম তাই ফোনের কিন্তু চার্জটা একটু শেষ হয়ে গিয়েছিল। তাই আজকে কিন্তু অল্প অল্প রান্নার ভিডিও করেছি। এমনিতে আজকে আমাদের মেনুতে ছিল মাছের ঝোল, আর সাথে ছিল ভাজা মুগ ডাল, আর সাথে ছিল একটু আলু চোখা। তোমাদের মনে হতেই পারে যে মাছের ঝোলের সাথে আবার আলু চোখা, কিন্তু আজকে জানি না কেন আমার প্রচণ্ড আজকে ভাজা মুগ ডালের সাথে আলু চোখা খেতে ইচ্ছা করছিল। আর মা কিন্তু আবার সঙ্গে একটু মসুর ডালের বড়াও করে দিচ্ছিল, যেটা মুচমুচে অবস্থায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রিসেন্টলি বন্ধুরা যে কটা ব্লগ দিয়েছি, প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি অফুরন্ত ভালোবাসা পেয়েছি, আর এটার জন্য আমি প্রচণ্ড আপ্লুত। তোমাদেরকে যে কোন ভাষায় আমি ধন্যবাদ জানাবো আমি জানি না। সত্যি বলতে প্রত্যেক দিনই কিন্তু এই যে ঘর আর বাইরে দুটো সামলে আসি, এছাড়াও ঘরে এসে নানান রকম কাজ থাকে না, শুধু সংসারের কাজ না, নিজে যেগুলো করতে ভালোবাসি সেগুলোও করি। এমনও অনেক কাজ করি যেগুলো সংসারের বাইরে, কিন্তু যাই হোক সবসময় সবটা তো তুলে ধরা যায় না একটা 15 মিনিটের কি একটা 10 মিনিটের ব্লগে। আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে যে মাঝখানে একটু স্লো হয়ে গেলেও এখন কিন্তু আবার তোমরা সবাই আমার প্রত্যেকটা ভিডিওকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ, আর এটার জন্য কিন্তু তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। তোমরা সবাই পাশে থাকলে আশা করি খুব তাড়াতাড়ি আমরা 1K ফ্যামিলি হয়ে যাব। আর যেরকমটা বলেছিলাম, যেদিন হব সেদিন কিন্তু আমি আমার চ্যানেলে আমার ফার্স্ট লাইভ অবশ্যই করব, কারণ সত্যি বলতে এটা আমি নিজেকে নিজে প্রমিস করেছি। যতদিন না আমাদের এই ইটস ঈশানীর পরিবারটা 1K হচ্ছে ততদিন কিন্তু আমি কোনো লাইভ করব না। যেদিন হয়ে যাবে সেদিন একদম সেজে গুজে তোমাদের সাথে একটা জমজমাটি আড্ডা দেবো। আর বন্ধুরা, নেক্সট দিন কিন্তু তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি, কারণ এই ডেলি ব্লগ তো সবসময় আছেই, এটা ছাড়াও আরও তো আমরা অনেক কিছু করি, তো সেটা নিয়ে কিন্তু পরের দিন একটা অন্য ভিডিও আমি শেয়ার করব। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে কোথায় কোথায় আবার তোমাদের সবার ফেভারিট চ্যানেল ইটস ঈশানীতে। আর যদি এখনও ফেভারিট না হয়ে থাকে তাহলে ফেভারিট করার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে থাকতে হবে। তাহলে বন্ধুরা, মোটামুটি এখানে আমার রান্নাবান্না আজকে চলবে, কিন্তু আমার ব্লগটা শেষ হওয়ার সময় হয়ে এসছে। আর তোমাদের সবাইকে বলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্ট আর তোমাদের সবার ওপিনিয়ন আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখে নাও, বোধো এখানে খাচ্ছে, বোধোকে আমি এখানে চিকেন সসেজ দিয়ে আজকে ভাত খাইয়ে দিচ্ছি। এই চিকেন সসেজ কিন্তু ওদের জন্য খুব ভালো। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।